রাতের আধারে শহরের বুকে আঘাত হানে একের পর এক ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণ আর সাইরেনের শব্দে কেঁপে ওঠে চারপাশ। মুহূর্তেই আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে যায় শহরের আকাশ। রাতের ঘুমন্ত শহরই যেন পরিণত হয় ধ্বংসস্তূপে। 28 সেপ্টেম্বর এভাবেই ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ড্রোন হামলা চালায় রুশ সেনারা। রাশিয়ার সেই হামলায় অন্তত 4 জন নিহত এবং আরও ডজন খানেক মানুষ আহত হয়েছেন। রাশিয়ার সাথে ইউক্রেনের পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে এটিই ছিল রাজধানীর ওপর চালানো সবচেয়ে দীর্ঘস্থায়ী হামলা। এই হামলায় আবাসিক ভবন, ক্লিনিক, কারখানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় বলে জানা যায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে। রয়টার্সে প্রকাশিত ফুটেজে দেখা যায় হামলার পর শহরের বিভিন্ন এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে ক্ষেপণাস্ত্রের ভাঙা অংশ, দুমড়ে মুচড়ে পড়ে আছে অনেক যানবাহন। ক্ষতিগ্রস্ত ভবনের জানালা ভেঙে কাচের টুকরো ছড়িয়ে আছে রাস্তায়, যা পরিষ্কার করছেন স্থানীয়রা। ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন উদ্ধার কর্মীরা। এ হামলার পর ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে কিয়েভে সেদিন রাতভর প্রায় 595টি ড্রোন এবং 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া, যার মধ্যে 568টি ড্রোন এবং 43টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন। যদিও রাশিয়া এখনও এই হামলা নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, কারণ ক্রেমলিন বরাবরই দাবি করে আসছে যে তাদের হামলার লক্ষ্য বেসামরিক নাগরিক নয়। তবে এমন সব ভয়াবহ হামলার পরও রাশিয়া ইউক্রেন সংঘাত শেষ হবার কোনো ইঙ্গিতই দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা মিত্ররা।